মদিনার অলিতে গলিতে ঘোষণা দেওয়া হলো, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে আসলেন, নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে খেজুর পাড়তেছিলেন। এমন সময় বিশ্বনবী দরবারে চলে আসলেন, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ইহুদি আলেম এবং আমার বাবা একজন ইহুদি আলেম। আমার জনগণ, আমার এলাকার মানুষ আমার নেতৃত্ব মেনে নিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমাকে কি বলতে চাও? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়েছি। আমার সম্প্রদায়ের মানুষ, আমার স্বজাতির ভাই ইহুদিরা তো বুঝবে না আমি মুসলমান হয়েছি। আমি যে মুসলমান হয়েছি আমার বিষয়টা আপনি গোপনে রাখবেন, কারণ তারা যদি জানে আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের নেতা, আমার বাবা একজন বড় ধরনের লিডার এবং নেতা ছিল, আমি যে মুসলমান হয়েছি তারা যদি জানে তিনি ধর্ম ত্যাগী, ধর্ম পরিবর্তন করেছেন, আমি মুসলমান হয়েছি, আমার মুসলমান হওয়ার বিষয়টা গোপনে রাখবেন এবং ইহুদিদেরকে আমার বিষয়ে জানবেন। আব্দুল্লাহ ইবনে সালাম কেমন ছিলেন? ইহুদিদেরকে ডাকা হলো, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে কালিমার দাওয়াত দিলেন। নবীজি বলছেন, তোমরা ঈমান আনো, পরকালকে বিশ্বাস করো, আমার ওপর ঈমান আনো, কোরআনের ওপর ঈমান আনয়ন করো। ইহুদিরা বললেন, না, কখনোই হতে পারে না, কারণ আমরা আমাদের নেতার অনুসরণ করি, আমাদের নেতা যা বলবে আমরা সেটার অনুসরণ করব। ঘটে গেল ভিন্ন ঘটনা। আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে প্রশ্ন করা হলো ইহুদিদেরকে। নবীজি প্রশ্ন করলেন, তোমাদের নেতা, ইহুদি নেতা আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে বলো, তিনি কেমন? তিনি যদি ঈমান আনে তাহলে কি তোমরা ঈমান আনবে? ইহুদিরা জবাব দিলেন, না, এটা কখনো হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম কখনো ঈমান আনতে পারে না, সে মুসলমান হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন। নবীজি ডাক দিলে, আব্দুল্লাহ ইবনে সালাম এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে সালাম এদিকে আসলেন, নবীর সামনে আসলেন। ইহুদিদেরকে বললেন, তোমরা পরকালকে বিশ্বাস করো, কোরআনের ওপরে ঈমান আনয়ন করো। এই দুনিয়া শেষ না, এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে। দুনিয়ার কারণে, দুনিয়ার চাকচিক্যের কারণে পরকাল যদি ধ্বংস হয়ে যায় তাহলে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, পরকালও তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওপর ঈমান আনো। এ কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে বলতেছে, শুনে রাখো ইহুদিরা, আমি নবীর হাতে হাত রেখে তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি ঘোষণা দিলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু আগে যে ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম তাদের নেতা সম্পর্কে বক্তব্য দিয়েছেন, তিনি আমাদের ভিতরে একজন ভালো আলেম নেতা এবং নেতার ছেলে, তার বাবা একজন বড় নেতা ছিল, ভালো আলেম ছিল, ইহুদি আলেম। 1 মিনিট পরে কালিমা গ্রহণ করার কারণে ইহুদিরা জবাব দিলেন, তিনি মিথ্যাবাদী, ধর্মত্যাগী, তিনি কখনো ভালো মানুষ হতে পারে না। উনি ঈমান আনলে কি হবে? ঈমান আনতে পারবো না, আমরা ঈমান আনবো না। এ ছিল একটা ঘটনা, এটা ছিল ইসলাম গ্রহণের 1 নাম্বার ঘটনা। আর একটা হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মদিনায় আসলেন। মদিনায় আসার পরে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে গেলেন, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি আলেম, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আপনি যদি আমার 3টি প্রশ্নের সমাধান দিতে পারেন তাহলে আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 1 নাম্বার প্রশ্ন করেছিলেন, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? 2 নাম্বার প্রশ্ন করেছিলেন, জান্নাতের সর্বপ্রথম খাদ্য কি? 3 নাম্বার প্রশ্ন করেছিলেন, কিসের কারণে সন্তান আকৃতিতে মায়ের মতো হয় আবার বাবার মতো হয়? এই 3টি প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজিকে যে সময় করতেছেন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনু সালাম রে, একটু আগে জিব্রাইল এসেছে, আল্লাহ রব্বুল আলামিন আমারে তোমার 3টি প্রশ্নের অ্যান্সার জানায়া দিয়েছে। 1 নাম্বার সমাধান, কিয়ামতের সর্বপ্রথম আলামত হবে আগুন। কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? আগুন। 2 নাম্বার আলামত হবে জান্নাতের সর্বপ্রথম খাদ্য হবে মাছের কলিজার অতিরিক্ত টুকরো। এটা 2 নাম্বার প্রশ্ন সমাধা পেয়ে গেল। 3 নাম্বার প্রশ্ন সমাধা হলো, আব্দুল্লাহ ইবনু সালামকে জানাই দিলেন, আব্দুল্লাহ ইবনু সালাম রে, স্বামী স্ত্রী যখন উভয় মিলিত হয়, স্বামীর বীর্য যদি স্ত্রীর রেহেমের ভিতরে আগে প্রবেশ করে তাহলে সন্তানটা দেখতে স্বামীর মতো হবে। স্ত্রীর বীর্য যদি আগে স্ত্রীর রেহেমের ভিতরে প্রবেশ করে তাহলে সন্তানটা দেখতে স্ত্রীর মতো হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই 3টি প্রশ্নের সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে তার হাবিবকে জানাই দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আমি বুঝতে পেরে গেছি আপনি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, এতে কোনো সন্দেহ নাই। আমি আর 1 সেকেন্ডও দেরি করতে চাই নাই, আপনি আমাকে কালিমা পড়ায় দিন, আমি মুসলমান হতে চাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।